প্রিয় দর্শক শ্রোতা ও প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আমি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডার, প্রভাষক ইংরেজি, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ, ঝালকাঠি। আমি আপনাদের সম্মুখে আজ উপস্থিত হয়েছি ইউনিওয়েল একাডেমি MDH-এর পক্ষ থেকে আমার দ্বিতীয় অনলাইন ক্লাস নিয়ে। আজকের ক্লাসের টপিক সেন্টেন্স কানেক্টরস অর লিঙ্কার্স। এটি এইচএসসি শিক্ষার্থীদের ইংলিশ সেকেন্ড পেপারের ইউনিট 10-এর অন্তর্গত একটি অধ্যায়। এই অধ্যায়ে কিছু অব্যয়পদ বা সেন্টেন্স কানেক্টরস, লিঙ্কার্স, কনজাংশনস ইত্যাদি ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হয়। এটি একটি প্যারাগ্রাফের মতো থাকে, যে প্যারাগ্রাফটি 10টি শূন্যস্থান দিয়ে তৈরি করা হয়ে থাকে। এই 10টি শূন্যস্থান সঠিক লিঙ্কার্স বা কানেক্টরস ব্যবহার করার মাধ্যমে একজন শিক্ষার্থী পূর্ণ নম্বর পেয়ে থাকেন। এখানে 5 নম্বর বরাদ্দ আছে। এটি উত্তর দেওয়ার জন্য আনসার টু দি কোশ্চেন নং 10 এটা লিখে নিচে ABCD ইত্যাদি লিখে ডানে সঠিক উত্তরটি লিখতে হয়, তাহলেই পূর্ণ নম্বর পাওয়া যায়। এখানে পূর্ণ প্যারাগ্রাফটি ওঠানোর কোনো প্রয়োজন নেই। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, সামাজিক দূরত্ব মেনে চলছো, পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলছো। সবাই ঘরে থাকো এবং ঘরে বসেই ঝালকাঠি সরকারি মহিলা কলেজের উদ্যোগ অনলাইন ক্লাস, সেই অনলাইন ক্লাসের সাথে থাকো এবং নিয়মিত পাঠ অধ্যায় ইত্যাদি করো এবং পাশাপাশি নিজেকে সমৃদ্ধ করো, সামাজিক দায়িত্ব পালন করো। সবার সুস্থতা কামনা করছি এবং আজকের ক্লাসটি শুরু করছি। আমি শুরুতেই বলে নিচ্ছি যে আমার এই চ্যানেলটি একেবারেই নতুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, লাইক করবেন, কমেন্ট দিবেন এবং সেখানে এই লেকচারের কোনো ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা লক্ষিত হলে সেটি উল্লেখ করবেন। আমি সেটি সমাধান করার আপনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন দেখা যাক। এই লেকচারটির শেষে শিক্ষার্থীবৃন্দ কিভাবে উপকৃত হবে? At the end, students will learn what are sentence connectors. এই লেকচারের শেষে শিক্ষার্থীবৃন্দ জানবেন যে সেন্টেন্স কানেক্টরস কাকে বলে। ইউজেস অফ সেন্টেন্স কানেক্টরস ব্যবহার, হাউ টু ইউজ কানেক্টরস ইন এক্সাম স্ক্রিপ্টস, এবং পরীক্ষায় কিভাবে এই এক্সাম স্ক্রিপ্টে বা পরীক্ষার খাতায় কিভাবে সেন্টেন্স কানেক্টরসগুলো ব্যবহার করতে হয়। প্রথমেই আমরা একটু ভূমিকার দিকে যাই। ইউনিট 10 সেন্টেন্স কানেক্টরস আর লিঙ্কার্স। ইন স্পিচ উই ইউজ এ সার্টেন টাইপ অফ ফ্রেজেস in order to make the sentences coherent, cohesive and relevant. These phrases are called sentence connectors or linkers. অর্থাৎ আমরা আমাদের কথায় এক ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করি যার দ্বারা বাক্যগুলোকে পরস্পর সংযুক্ত এবং প্রাসঙ্গিক করা হয়ে থাকে। এই শব্দগুচ্ছকে বলা হয় কানেক্টরস অর লিঙ্কার্স। আর তাহলে মূল বিষয়টা কি, যে এখানে একগুচ্ছ শব্দ থাকে এবং সেই শব্দগুলোর মূল উদ্দেশ্য থাকে বাক্যগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত এবং প্রাসঙ্গিক করে তোলা। তাহলে সেন্টেন্স কানেক্টরের মূল বিষয়টি হলো যে এরা সেন্টেন্সগুলোকে একটার সাথে একটা জুড়ে দিবে এবং প্রাসঙ্গিক করবে। আচ্ছা, লিঙ্কিং ওয়ার্ডস প্লে আ ভ্যালুয়েবল রোল ইন মেকিং স্পিচ লজিক্যাল অ্যান্ড কন্টিনিউয়াস। একটা স্পিচ বা বক্তব্যকে লজিক্যাল করার জন্য এবং চলমান রাখার জন্য লিঙ্কিং ওয়ার্ডসের ভূমিকা অপরিসীম। কিছু উদাহরণ দিই। অ্যান্ড, বাট, দেয়ারফর, আনলেস, ইফ, ওয়েদার এটসেট্রা হলো লিঙ্কিং ওয়ার্ডস। এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো মূলত বাংলায় যে অব্যয়পদ রয়েছে সেগুলোই। উদাহরণটিকে একটু বিস্তারিত করে বোঝানোর চেষ্টা করি। I am a student, আমি একজন ছাত্র, so I have to use my time properly,
তাই আমার উচিত আমার সময়কে যথাযথভাবে ব্যবহার করা। এই যে সো শব্দটি আমরা ব্যবহার করলাম, এই সো শব্দটি দুটো সেন্টেন্সকে একটু যৌক্তিক করছে যে আমি একজন ছাত্র, তাহলে আমার কি করণীয়, অর্থাৎ তাই আমার ছাত্র হওয়ার কারণে আমার কি করা উচিত, আমার সময়ের যথাযথ ব্যবহার করা উচিত। এই যে তাই শব্দটি, এটি কখনোই পরিবর্তন হয় না, ব্যয় হয় না, তাই এটিকে বলা হয় অব্যয় বাংলায়। ইংরেজিতে এটাকে বলা হয় কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ডস। এরপরে হি লাভস হার বাট শি হেটস হিম, সে তাকে ভালোবাসে কিন্তু সে তাকে ঘৃণা করে। এখন এই যে কিন্তু দ্বারা কি বোঝানো হলো, যে ওই আগের কথাটির বিপরীত কথা। ওকে, তাহলে এইভাবে আমরা লিঙ্কিং ওয়ার্ডসকে ব্যবহার করব এবং এগুলো চিহ্নিত করব। আচ্ছা, এখন আমরা লিঙ্কিং ওয়ার্ডসের বিভিন্ন ধরন এবং তার বিভিন্ন রকমের ব্যবহার শিখব। ফার্স্ট টাইপ অফ লিঙ্কিং ওয়ার্ডস হলো মেকিং লিস্ট অর সিরিয়াল অর অর্ডার অর গ্রাজুয়াল প্রোগ্রেস, অর্থাৎ কিছু লিঙ্কিং ওয়ার্ডস আছে যেগুলোর দ্বারা মূলত তালিকা প্রস্তুত করা হয় কিংবা যেগুলোর দ্বারা ক্রমান্বয়ে বোঝানো হয় অথবা ধীরে ধীরে উন্নতি বোঝানো হয়। এই লিঙ্কিং ওয়ার্ডসের মধ্যে রয়েছে ফার্স্ট, ফার্স্টলি, অ্যাট ফার্স্ট, ইন দ্য ফার্স্ট প্লেস, অ্যাট দ্য বিগিনিং, ইন দ্য বিগিনিং, সেকেন্ড, সেকেন্ডলি, থার্ড, থার্ডলি, ফোর্থ, ফোর্থলি, এভাবে করে সিক্সথ, সিক্সথলি। এছাড়াও রয়েছে নেক্সট, দেন, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস। নেক্সট অর্থ পরবর্তীতে, দেন অর্থ তারপর, আফটার দ্যাট অর্থ এরপর, আফটারওয়ার্ডস অর্থ এরপর। এরপরে রয়েছে ইন বিটুইন, ইন বিটুইন মানে মাঝে, ইন দ্য মিডল মধ্যখানে। এরপরে রয়েছে সর্বশেষ লাস্টলি, অ্যাট লাস্ট, ফাইনালি, ইন দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড, ইন কনক্লুশন, টু কনক্লুড, টু সাম আপ, ইন ব্রিফ ইত্যাদি। তাহলে আমরা কি দেখলাম, যে এর দ্বারা একটা তালিকা তৈরি করা হয়। যেমন একজন বাজারে গেল, প্রথমত সে বাজারে গিয়ে চাল কিনলো, দ্বিতীয়ত ডাল কিনলো, তৃতীয়ত সে মাছ কিনলো, এরপরে সে সবজি কিনলো, এরপরে সে বাসায় আসলো, মাঝখানে সে চা পান করলো, আর সর্বশেষে সে বাড়ি চলে আসলো। এই যে শব্দগুলো বললাম, দ্বিতীয়ত, প্রথমত, সর্বশেষ, মাঝখানে, এগুলোই হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। একটা উদাহরণ দিই, ইন অর্ডার টু মেক এ কাপ অফ টি, এক কাপ চা প্রস্তুত করার জন্য, ফার্স্ট ইউ হ্যাভ টু বয়েল সাম ওয়াটার, প্রথমত তোমার কিছু পানি ফোটাতে হবে। তাহলে প্রথমত এটি হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। নেক্সট ইউ হ্যাভ টু টেক এ কাপ অফ হট ওয়াটার, আর এর পরবর্তীতে তোমাকে এক কাপ গরম পানি নিতে হবে। অ্যান্ড এ টি ব্যাগ, এবং একটি টি ব্যাগ নিতে হবে। ইন ইট ফাইনালি ইউ শুড স্টির দ্য টি ব্যাগ, অবশেষে সেই টি ব্যাগটিকে তোমার নাড়াতে হবে। ফর সাম টাইম, অ্যান্ড নাও ইউ ক্যান টেক ইউর টি, এবং এখন তোমার চা প্রস্তুত হয়ে গেল। তাহলে এই যে ফার্স্ট, নেক্সট, ফাইনালি, নাও, এই শব্দগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। আমরা টাইপ 2 লিঙ্কিং ওয়ার্ডস দেখি। এটা হচ্ছে ফর গিভিং এক্সাম্পলস, উদাহরণ দেওয়ার উদ্দেশ্যে। কি কি আছে এখানে? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, নেমলি, সাচ অ্যাজ, ইন আদার ওয়ার্ডস, দ্যাট ইজ, অথবা ল্যাটিন ইট এস্ট, যার সংক্ষেপে আই ডট ই ডট। তাহলে এগুলো কি, যে উদাহরণ দেওয়ার জন্য। ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, নেমলি, নেমলি মানে নাম উল্লেখ করলে এরকম বলা যায়। সাচ অ্যাজ, ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়। দ্যাট ইজ, যা এই। তাহলে একটা উদাহরণ, উই ইট এ লট অফ কার্বোহাইড্রেট রিচ ফুড, আমরা প্রচুর শর্করা সমৃদ্ধ খাবার খাই। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, নেমলি, রাইস, ফ্লাওয়ার, সুগার, এটসেট্রা, চাল মানে ভাত, তারপরে রুটি বা আটা, সুগার চিনি ইত্যাদি। হিজ বিহেভিয়ার ইজ ভেরি ব্যাড, তার ব্যবহার খুব মন্দ। ইন আদার ওয়ার্ডস, হি বিহেভস ভেরি ক্রুয়েলি, অন্য কথায় সে প্রচুর নিষ্ঠুরভাবে, একেবারে নিষ্ঠুরভাবে ব্যবহার করে থাকে। এরপরে রয়েছে থার্ড ক্যাটাগরি অফ লিঙ্কিং ওয়ার্ডস। এখানে রয়েছে ফর শোয়িং রিজন, কারণ প্রদর্শন করার জন্য। কীভাবে আমরা কারণ প্রদর্শন করতে পারি? সিন্স, অ্যাজ, বিকজ, ফর, হোয়াই। সিন্স, অ্যাজ, বিকজ, ফর, হোয়াই, এই শব্দগুলো দিয়ে আমরা কারণ প্রকাশ করতে পারি, মানে কোন কারণে কোনটি ঘটে।
যেমন নেচার রিটালিয়েটস অ্যাগেনস্ট ম্যান, প্রকৃতি মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেয়। রিটালিয়েট করা মানে প্রতিশোধ নেওয়া। সিন্স যেহেতু, অ্যাজ যেহেতু, বিকজ যেহেতু, ফর যেহেতু। কী কী আছে যেহেতুর মধ্যে? ফর যেহেতু মেন হ্যাভ হার্মড হার, যেহেতু প্রকৃতিকে মানুষ ক্ষতিগ্রস্ত করেছে সেহেতু প্রকৃতি মানুষের বিরুদ্ধে রিটালিয়েট করে। তাহলে যেহেতু এটি হচ্ছে সিন্স, অ্যাজ, বিকজ, ফর। এরপরে মেন হ্যাভ ফরগটেন, মানুষ ভুলে গিয়েছে। হোয়াই আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দেম, কেন আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছিলেন। এই যে কেন, কেন এই যে পারপাস মানে শোয়িং রিজন, এই কেন শব্দটিও এখানে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। টাইপ 4 আমরা দেখব গিভিং অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য প্রদানের উদ্দেশ্যে ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ডসের তালিকা। অতিরিক্ত তথ্য প্রদান করবে, যেমন অ্যান্ড, বোথ অ্যান্ড, অর, আইদার অর, নাইদার নর, অ্যাজ ওয়েল অ্যাজ, টু, লাইকওয়াইজ, also, so on, apart from, similarly, again, not only but also, to, besides, moreover, furthermore, in addition, additionally, এই সবগুলো দিয়ে আমরা অতিরিক্ত তথ্য দিয়ে থাকি। যেমন রিফাত অথবা সিফাত দায়িত্বরত থাকবে, তাহলে রিফাত থাকতে পারে, সিফাতও থাকতে পারে। এখানে রিফাতের অল্টারনেটিভ বা অ্যাডিশনাল আরেকজন হচ্ছে সিফাত। বোঝানোর জন্য কি করব? আইদার রিফাত অর সিফাত উইল বি অন ডিউটি, বা অন্যভাবেও করা যায়, বোথ রিফাত অ্যান্ড সিফাত, তাহলে অর্থটা পরিবর্তন হয়ে যাবে, বাট অ্যাডিশনাল অর্থই কিন্তু প্রকাশ পাবে। দেওয়ান ইজ ওল্ড, হি ইজ টায়ার্ড টু, দেওয়ান বুড়ো হয়ে গেছে, তাছাড়া সে একটু ক্লান্তও হয়ে গেছে। তাহলে এই যে টু, এই শব্দটি আসলে এখানে অতিরিক্ত তথ্য প্রদান করছে। এগ্রিকালচার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেক্টর অফ অল ইকোনমি, সকল সেক্টরের প্রধান বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হলো কৃষি। সকল অর্থনীতির ক্ষেত্রে প্রধান সেক্টর হলো কৃষি। বিসাইডস ইট কিপস ন্যাচারাল ব্যালেন্স, পাশাপাশি এটা প্রাকৃতিক যে ভারসাম্য সেটিও বজায় রাখে। হি ইজ এ ক্রিমিনাল, সে একটা অপরাধী। অ্যাপার্ট ফ্রম দিস হি হ্যাজ এ লট অফ ব্ল্যাক মানি, এছাড়াও মানে এর পাশাপাশি তার রয়েছে প্রচুর কালো টাকা। আ ম্যান শুড ওয়ার্ক ফর হিজ ফ্যামিলি ইন দ্য সেম ওয়ে হি শুড ওয়ার্ক ফর হিজ কান্ট্রি, একজন মানুষের উচিত তার দেশ, তার ফ্যামিলির জন্য কাজ করা, একইভাবে তার উচিত দেশের জন্য কাজ করা। তাহলে আমরা এখানে কি দেখলাম যে অ্যাপার্ট ফ্রম দিস, ইন দ্য সেম ওয়ে, বিসাইডস, টু, এদার অর, এই শব্দগুলো হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদান করছে। এই তালিকায় কি কি আছে? অ্যান্ড, বোথ অ্যান্ড, অর, আইদার অর, নেইদার নর, অ্যাজ ওয়েল অ্যাজ, টু, লাইকওয়াইজ, অলসো, সো অন, অ্যাপার্ট ফ্রম, similarly, again, not only but also, to, besides, moreover, furthermore, in addition এবং additionally। নাম্বার 5 আমরা এখানে তুলনা করব, কম্প্যারিজন করব, এবং কম্প্যারিজন হচ্ছে একই ধরনের বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা, সিমিলার থিংস। কী কী আসে এখানে? দেন, অ্যাজ, সো, অ্যাজ, ইন দি সেম ওয়ে, বাই ফার, সিমিলারলি, মোর, মোস্ট, লেস, লিস্ট ইত্যাদি। যেমন ফখরুল আলম ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মঞ্জুরুল আলম, দুজন প্রফেসরের মধ্যে তুলনা করা হলো, একজন ফখরুল আলম আর একজন হচ্ছেন মঞ্জুরুল আলম। দুজনের মধ্যে মানে একই ক্যাটাগরির হওয়ার কারণে অ্যাজ ব্যবহার করা হয়েছে। তাহলে তারা দুজনেই প্রফেসর, দুজনেই ইন্টেলিজেন্ট, সেই কারণে এখানে অ্যাজ ব্যবহার করা হয়েছে। মাশরুফ ইজ নট সো স্টাউট অ্যাজ মানরুফ, এখানে দুজনের মধ্যে একই রকমের গুণের তুলনা করা হয়েছে, তারা শক্তিশালী কিনা, স্টাউট কিনা, তাহলে সেখানে সো অ্যাজ ব্যবহার করা হলো। কাউ ইজ মোর ইউজফুল দ্যান অক্স, দুটোই গুরুত্বপূর্ণ, অক্সও গুরুত্বপূর্ণ, কাউ গুরুত্বপূর্ণ, কিন্তু দুটোর মধ্যে একটা একটু বেশি গুরুত্বপূর্ণ, তো সেটি বোঝানোর জন্য কি বসানো হলো? মোর দ্যান। এরপরে আই হ্যাভ সিন ম্যানি পিপল, বাই ফার জাহাঙ্গীর খান ইজ দ্য মোস্ট ডিসিপ্লিনড ম্যান টু মি, আমি প্রচুর লোকের সাথে মিট করেছি, কিন্তু তাদের বাই ফার মানে ইতোমধ্যে বা যতদূর মনে পড়ে, বাই ফার বা এর মধ্যে জাহাঙ্গীর খান ইজ দ্য মোস্ট ডিসিপ্লিনড ম্যান টু মি, এই বাই ফার দিয়ে উপরের মানে আমি যত মানুষ দেখেছি তাদের সাথে
এই জাহাঙ্গীর খানের তুলনার একটা লিঙ্ক বোঝানো হচ্ছে, তাই বাইফার হচ্ছে কম্প্যারিজন বা সিমিলার থিংস প্রকাশ করার জন্য ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড। নাম্বার 6 ক্যাটাগরি অফ লিঙ্কিং ওয়ার্ডস হলো হ্যাপেনিং কোইন্সিডেন্টালি, একই সময়ে বা যুগপৎভাবে সংঘটিতব্য ঘটনা বোঝানোর জন্য, কিংবা অ্যাট দ্য সেম টাইম। ওকে, অ্যাট দ্য সেম টাইম মানে একই সময়ে ঘটমান বিষয় বোঝানোর জন্য কি কি ব্যবহৃত হয়? অ্যাজ, অ্যাট দি সেম টাইম, অ্যাট দ্যাট টাইম, ওয়েন, ওয়াইল, মেন হোয়াইল ইত্যাদি। যেমন হোয়াইল আই ওয়াজ স্লিপিং আই হার্ড এ শ্রেক, যখন আমি ঘুমোচ্ছিলাম তখন আমি একটা চিৎকার শুনতে পেলাম। অ্যাজ ইউ ওয়াক স্ট্রেইট ইউ উইল সি আ বিল্ডিং, তুমি যদি সোজা হেঁটে যাও তাহলে একটি বিল্ডিং দেখতে পাবে, দালান দেখতে পাবে বা বাড়ি দেখতে পাবে। এই যে অ্যাজ ইউ ওয়াক স্ট্রেইট, তুমি যদি সোজা হেঁটে যাও বা হেঁটে যেতে যেতে তুমি একটি দালান দেখতে পাবে, তাহলে দুটো ঘটনা পাশাপাশি ঘটবে, একটা হচ্ছে হেঁটে যাওয়া আর দালানটি দেখতে পাওয়া। ইট ওয়াজ উইন্টার, শীতকাল চলছিল। মেন হোয়াইল করোনা অ্যাটাকড দ্য ওয়ার্ল্ড, শীতকাল চলছিল, ইতোমধ্যেই করোনা পৃথিবীতে আক্রমণ করলো। তাহলে এই যে দুটো কাজ একসাথে চলছিল, করোনার আক্রমণ এবং শীতকাল। তাহলে আমরা কি দেখলাম যে এখানেও পরস্পর কাজগুলো একই সময়ে ঘটবে, এটা বোঝানোর জন্য অ্যাজ, অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্যাট টাইম, ওয়েন, ওয়াইল, মেন হোয়াইল ইত্যাদি ব্যবহৃত হবে। নাম্বার 7 ক্যাটাগরি অফ লিঙ্কিং ওয়ার্ডস হলো কন্ট্রাস্ট বোঝানোর জন্য বা ডিসসিমিলার থিংস বোঝানোর জন্য অথবা অপোজিট থিংস বোঝানোর জন্য, অপোজিট আইডিয়াস বোঝানোর জন্য। যেমন ধরো ইনস্টেড, অন দি আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি, বাট, ইয়েট, সবগুলোর অর্থই বিপরীত। স্টিল, বয়েল, ওয়ারাস, বয়েল মানে যেথায় বা ওয়ারাস অর্থ হচ্ছে যেথায়, দো, অলদো যদিও, ইভেন দো যদিও, ডিসপাইট সত্ত্বেও, ইনস্পাইট অফ সত্ত্বেও, হাউএভার যা হোক, অল দ্য সেম একই কথা, নানদেলেস একই বিষয়, নেভারদেলেস একই বিষয়। তো আমরা উদাহরণ দেখি। তাইমুর সাকসিডেড ডিসপাইট ব্যাড টাইমস, তৈমুর সফল হলো খারাপ সময় সত্ত্বেও, অর্থাৎ খারাপ সময় হয়েছে তাহলে তার ব্যর্থ হওয়ার কথা, কিন্তু এখানে কি হলো, তৈমুর সফল হলো। তাহলে এই যে সত্ত্বেও এই কথাটি হচ্ছে এখানে লিঙ্কার, এবং কিসের লিঙ্কার? ব্যাড টাইমস এবং তৈমুরের সাকসিড, এই দুটোর মধ্যে লিঙ্কার, অর্থাৎ বিপরীত আইডিয়ার মধ্যে লিঙ্কার। টেনশন ইজ হ্যাভি, নানদেলেস বা নেভারদেলেস হি ইজ কুল, টেনশন খুব বেশি বেড়ে গেছে কিন্তু তা সত্ত্বেও সে অত্যন্ত ঠান্ডা মেজাজের। তাহলে নানদেলেস বা নেভারদেলেস এর অর্থ হচ্ছে সত্ত্বেও। এরপরে শাকিল আর্নস এ লিটল মানি, শাকিল খুব কম আয় করে। ইয়েট অর স্টিল হি লিডস এ হ্যাপি লাইফ, এরপরেও সে একটা সুখী সুন্দর জীবন চালনা করছে বা পরিচালনা করছে, যাপন করছে। তাহলে শাকিল আর্নস এ লিটল মানি, এই সেন্টেন্সটি হচ্ছে এখানে বোঝাচ্ছে যে কম টাকা আয় করলে সুখ কম হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, তার সুখের জীবন যাপন করছে। তাহলে ইয়েট স্টিল এখানে হচ্ছে অপোজিট আইডিয়া প্রকাশ করার জন্য ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ড। এরপরে অল আর ওয়ার্কিং হার্ড, প্রত্যেকেই অত্যন্ত কঠোর পরিশ্রম করছে। ওয়াইল, ওয়ারাস অথচ, নান ক্যান কন্টেইন দ্য প্যান্ডেমিক, কেউই মহামারীটিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে ওয়াইল, ওয়ারাস এখানে অথচ অর্থ প্রকাশ করছে। ইউ কুড নট ডু ওয়েল, হাউএভার অর এনি ওয়ে অর এনি হাউ ইউ উইল গেট দ্য জব, তুমি ভালো করনি কিন্তু যা হোক তুমি চাকরিটি পাবে। ইট ইজ অল দ্য সেম ওয়েদার ইট রেইনস টুডে অর নট, আজ বৃষ্টি হোক অথবা না হোক, দুটো বিপরীত আইডিয়া বাট ইজ সিমিলার থিংস, এই দুটোকে তুলনা করার জন্য ইট ইজ অল দ্য সেম আইডিয়াটি, ইট ইজ অল দ্য সেম লিঙ্কারটি ব্যবহার করা হয়েছে। নাম্বার 8 ক্যাটাগরি অফ লিঙ্কিং ওয়ার্ডস হলো ফলাফল প্রকাশ করার জন্য, রেজাল্ট অর কনসিকোয়েন্স প্রকাশ করার জন্য। কি আছে এখানে? অ্যাজ এ রেজাল্ট, সো, দেয়ারফর, হেন্স, হেন্স অর্থ কি? তাই। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ। এভেনচুয়ালি, ফলাফলস্বরূপ। অ্যাজ এ কনসিকুয়েন্স, ফলাফলস্বরূপ। ভ্লাদিমির ওয়াজ হাংরি, ভ্লাদিমির ক্ষুধার্ত ছিল। হেন্স, তাই। সো, তাই। দেয়ারফর, তাই। হি এইট ভোরাসিয়াসলি, যেহেতু সে ক্ষুধার্ত ছিল তাই সে প্রচুর খেলো। ভোরাসিয়াসলি, প্রচুর খেলো। জিনিয়া রিডস এ লট, জিনিয়া প্রচুর পড়াশোনা করে।
দাস, এভাবে ন্যাচারালি, এভাবে শি অলওয়েজ গেটস গুড মার্কস ইন এক্সামস। দি ম্যান র্যান 5 কিলোমিটার্স, লোকটি 5 কিলোমিটার দৌড়ালো। এভেনচুয়ালি, ফলত, আর অ্যাজ এ কনসিকুয়েন্স হি ওয়াজ টায়ার্ড, ফলত সে ছিল ক্লান্ত। এরপর আমরা দেখব রেজাল্টের আগে কি লাগে, উদ্দেশ্য লাগে। উদ্দেশ্যটা আমি পরে দিয়েছি, এখানে জায়গা কন্টেন্ট করার জন্য মূলত দেওয়া হয়েছিল। যাই হোক, পারপাস আর এইম, অর্থাৎ আমাদের টার্গেট কি, পারপাস কি, উদ্দেশ্য কি একটা কাজের, সেটা বোঝানোর জন্য আমরা কি কি লিঙ্ক ইন ওয়ার্ডস ব্যবহার করি। সো ডট ডট দ্যাট, অথবা সো দ্যাট, অথবা দ্যাট, অথবা ইন অর্ডার দ্যাট, অথবা লেস্ট, সো অ্যাজ টু, অ্যাজ মাচ অ্যাজ, অ্যাজ ম্যানি অ্যাজ ইত্যাদি ব্যবহার করে আমরা উদ্দেশ্য প্রকাশ করে থাকি। যেমন, রবিন ইজ সো গিলটি দ্যাট হিজ ফেস লুকস পেইল, রবিন এতটাই অপরাধী যে, গিলটি যে, তার চেহারায় সেটা ফুটে উঠেছে। ল শুড বি এনাক্টেড সো অ্যাজ টু নান ক্যান আর্ন ব্ল্যাক মানি, আইন প্রণয়ন করতে হবে যাতে কেউই কালো টাকা অর্জন করতে না পারে। যে যাতে, এটি বোঝানোর জন্য, উদ্দেশ্য বোঝানোর জন্য সো অ্যাজ টু ব্যবহার করলাম। তাহলে সো অ্যাজ টু, সো ডট ডট দ্যাট, এই ডট ডট এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ইত্যাদি বসাতে হয়। তাহলে এগুলো হচ্ছে পারপাস বোঝানোর জন্য। দ্রুত যেতে হবে। ইট অ্যাজ মেনি অ্যাজ অর অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, তুমি ততটুকু খাও যতটুকু তুমি খেতে পারো, যত বেশি খেতে পারো বা যত পরিমাণ খেতে পারো। রিড ওয়েল লেস্ট ইউ মাইট ফেল, ভালো করে পড়ো, নয় তুমি ফেল করতে পারো। তাহলে এই যে লেস্ট দ্বারা একটা পারপাস বোঝালো, ভালো করে না পড়লে কি হবে সেই পারপাস। তাহলে আমরা এখানে দেখলাম যে পারপাস বোঝানোর জন্য সো দ্যাট, সো ডট ডট দ্যাট, ইন অর্ডার দ্যাট, এটা অত্যন্ত ফেমাস, এগুলো আসবেই পরীক্ষাতে, সুতরাং এটা আয়ত্ত করার চেষ্টা করতে হবে। আমি এরপরে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এরপরে তোমাদেরকে নাম্বার 10 ক্যাটাগরিজ অফ লিঙ্ক ইন ওয়ার্ডসটা দেখাবো, যেখানে শর্ত বোঝাবে, কন্ডিশন বোঝাবে। যেমন ইফ, যদি, অর, অথবা, আদারওয়াইজ, অন্যথায়, আনলেস, না হলে, বা যদি না, টিল, আনটিল, যে পর্যন্ত অথবা যে পর্যন্ত না, প্রোভাইডেড, যদি, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, সবগুলো অর্থ যদি। ইন কেস, যদি। অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত। হ্যাড, হ্যাডের অর্থও যদি। ওয়ার অর্থ এখানে যদি। শুড অর্থ যদি। ওয়েন, সাপোজিং দ্যাট, সাপোজিং দ্যাট এটা মনে করে ওয়ান্স, এক সময়, এই সবগুলোই শর্ত প্রকাশ করবে। আমরা একে একে দেখি। ডু অর ডাই, করো অথবা মারা যাও। রিড আদারওয়াইজ ফেল, পড়ো অথবা ফেল করো। এই যে অর দ্বারা, আদারওয়াইজ দ্বারা এখানে শর্ত প্রকাশ করলাম। ইন কেস, যদি, বাকের কেম হি উড বি সারপ্রাইজড, যদি বাকের আসতো সে বিস্মিত হতো। যদি, আল্লাহ ব্লেজেস আস অ্যাজ লং অ্যাজ উই অ্যাভয়েড বাই হিম, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন যতক্ষণ পর্যন্ত আমরা তার কথা মেনে চলব। সাপোজিং দ্যাট আই উড গেট এ প্লাস আই ডিড নট রিড হার্ড, আমি এ প্লাস পাবো এটা মনে করে আমি আর পড়িনি। তাহলে এই যে এ প্লাস পাবো এটা মনে করে, এই মনে করে এটা একটা শর্ত। মনে করাটা শর্ত কীরকম? আমার মনে হলো তাই আমি আর পড়লাম না, অর্থাৎ এই মনে হওয়ার সাথে না পড়ার একটা বিষয় জড়িত আছে, তাই এটা হচ্ছে শর্ত। শুড দ্য রেফারি বি রাইটফুল আওয়ার টিম উড উইন, যদি রেফারি সঠিক হতেন, মানে সঠিক কাজটি করতেন, রাইটফুল হতেন, তাহলে আমাদের টিমেই জিততো। এই যে শুড এখানে কিন্তু উচিত না, এটা হচ্ছে যদি। ওয়ান্স আই সে সামথিং আই ট্রাই টু ডু দ্যাট, আমি কিছু বললে সেটি করার চেষ্টা করি, যে বললে এটা শর্ত। ওয়ান্স। ওয়ার ইউ এ কুইন হোয়াট উড ইউ ডু, যদি তুমি কুইন হতে, রানী হতে, কি করতে? তাহলে যদি এটা শর্ত। হ্যাড রাজ্জাক সোউড দ্য সিডস হি কুড হ্যাভ রিপড দ্য হারভেস্ট, যদি রাজ্জাক বীজ বপন করত তাহলে হয়তো সে ফসল তুলতে পারত। ওয়েন ইউ আর ইন ডেঞ্জার, যখন তুমি বিপদে পড়ো, মোস্ট অফ ইউর ফ্রেন্ডস প্রুভ ফলস, তুমি যদি বিপদে পড়ো তোমার অধিকাংশ বন্ধু মিথ্যা প্রমাণিত হয়ে থাকে, অর্থাৎ অধিকাংশ বন্ধু কোনো কাজে আসে না। এরপরে আমরা দেখব 11 নম্বর লিঙ্ক ইনওয়ার্ডস। এটার মধ্যে রয়েছে কনক্লুশন প্রকাশ করার জন্য, অর্থাৎ একটা কাজ শেষ হয়ে গেলে আমরা এখানে উপসংহার টানি, সামারি করি, ফাইনাল ওয়ার্ডগুলো বলি একটা প্যারাগ্রাফের শেষে বা একটা রচনার শেষে। তো সেইটা হচ্ছে কনক্লুশন প্রকাশ করার জন্য।
ইন এটা কীভাবে বলি? ইন কনক্লুজন, টু কনক্লুড, টু সাম আপ, ইন ফাইন, লাস্টলি, ইন শর্ট, ইন ব্রিফ, টু সামারাইজ, অন দ্য হোল, অ্যাবাভ অল, ইন টোটাল। এই সবগুলো হচ্ছে উপসংহার টানার জন্য বা সর্বশেষ যে বিষয়টি সেটি প্রকাশ করার জন্য। কি আছে এখানে? ইন অল দেয়ার আর 26 লেটার্স ইন ইংলিশ অ্যালফাবেট। ইংরেজি ভাষায় মোট 26টি বর্ণ আছে, অর্থাৎ ইন অল মানে মোটের উপর। অ্যাবাভ অল সর্বোপরি, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য গ্রেটেস্ট স্ট্যান্ডার্ড অফ হিউম্যানিটি। সর্বোপরি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার সর্বোচ্চ আদর্শ। তাহলে এই যে সর্বোপরি, এটি হচ্ছে আমার সর্বশেষ কথা আর কি, অন্য অন্য কথা বলার পরে এটি বলতে হয়। অন দি হোল মোটের উপর, আওয়ার নেশন ইজ ভেরি পিসফুল। মোটের উপর আমাদের জাতি অনেক বেশি শান্তিপ্রিয়। তাহলে মোটের উপর কথাটি হচ্ছে এখানে মোটের উপর কথাটি কি, যে এটি হচ্ছে কনক্লুশন প্রকাশ করার জন্য লিঙ্কিং ওয়ার্ড। এরপরে আমরা কিছু জোড়ায় জোড়ায় লিঙ্কিং ওয়ার্ড আছে সেটি দেখব। পেয়ার্ড লিঙ্কার্স কি আছে সেখানে? ওয়েদার অর, রাদার দ্যান, দো, ইয়েট, ইদার অর, নিদার নর, এগুলো হচ্ছে জোড়ায় জোড়ায় ব্যবহৃত লিঙ্কিং ওয়ার্ডস। একটু দ্রুত যাই। আ বিলিভার ইন ইসলাম would rather die than tell a lie. একজন মুসলিম বা ইসলামে বিশ্বাসী ব্যক্তি মিথ্যে বলবে না, বরং মরে যাবে। তাহলে এখানে লিঙ্কিং ওয়ার্ডসটা হলো জোড়ায় জোড়ায়। rather than, ওকে, whether it is sunny or rainy it is all the same for a day laborer. বৃষ্টি হোক কিংবা ঝড় হোক, দুটোই একজন দৈনিক দিনমজুরের জন্য সমান। তাহলে বৃষ্টি হোক অথবা রৌদ্র হোক, তাহলে এটা কি বোঝালো? যে মানে এটা হচ্ছে যে জাস্ট পেয়ার্ড লিঙ্কার, ওয়েদার অর। এরপরে দো ট্রিজ হেল্প আস ভেরিয়াসলি, যদিও গাছ আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে, ইয়েট উই ডোন্ট প্লান্ট ইনাফ ট্রিজ, তবুও আমরা ভালো মানে বেশি বেশি গাছ লাগাই না। তাহলে দো, ইয়েট। এরপরে নাম্বার 13, আমরা স্থান অথবা সময়বাচক কিছু লিঙ্কার ব্যবহার করে থাকি। যেমন অ্যাট দ্যাট টাইম সেই সময়ে, দেয়ার সেখানে, হোয়ার যেথায়, অ্যাজ যেহেতু বা যখন, হোয়েন যখন, ওয়াইল যখন, বিফোর আফটার, সিন্স, অ্যাজ সুন অ্যাজ, সামটাইমস। সামটাইমস হচ্ছে মাঝে মধ্যে, আর সামটাইম সেটি হচ্ছে কিছু সময়। সামটাইমস মাঝে মাঝে, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, নাও এখন, রিসেন্টলি সম্প্রতি, লেটলি সম্প্রতি, অফ লেট সম্প্রতি, দেন তারপরে, আফটারওয়ার্ডস তারপরে, অ্যাট ফার্স্ট প্রথমে, ওয়ান্স একদা, সেকেন্ড টাইম দ্বিতীয়ত, নো সোনার হ্যাড দেন কোনো কিছু হতে না হতেই, হার্ডলি হ্যাড হোয়েন, স্কেয়ারসলি হ্যাড হোয়েন। এই তিনটি ফ্রেজ, নো সোনার হ্যাড দেন, হার্ডলি হ্যাড হোয়েন, স্কেয়ারসলি হ্যাড হোয়েন, তিনটি অর্থ একই, কোনো কাজ হতে না হতেই আরেকটি কাজ হওয়া বোঝাবে। আমরা দ্রুত উদাহরণগুলো দেখি। হামিদ গোজ টু ঝালকাঠি, দেয়ার ইজ হিজ অফিস। হামিদ ঝালকাঠি যায়, সেখানে তার অফিস। যে সেখানে এটি কি স্থানবাচক লিঙ্কার, দেয়ার। তাহসিন ওয়াজ ইটিং ম্যাঙ্গো ওয়াইল মিলা ওয়াজ চ্যাটিং ইন ফেসবুক। যখন মিলা ফেসবুকে চ্যাট করছিল তখন তাহসিন আম খাচ্ছিল। এখন এই যে যখন, এটি প্রকাশ করার জন্য ওয়াইল। ওয়ান্স এ লায়ন ওয়াজ প্লেয়িং উইথ এ র্যাট। একদা একটি সিংহ একটি ইঁদুরের সাথে খেলছিল। এই যে একদা, এটি হচ্ছে সময়বাচক লিঙ্কার। স্কার্সলি হ্যাড দ্য ওয়াচম্যান লস্ট দেয়ার মাইন্ড ওয়েন দ্য টাইটানিক কোলাইডেড উইথ অ্যান আইসবার্গ। যখনই মানে যারা পাহারাদার ছিল তারা তাদের মন ভুলে যেতে না যেতেই টাইটানিক একটা আইসবার্গের সাথে সংঘর্ষ ঘটালো। দুটো কাজ প্রায় একই সময়ে ঘটলো, সময়ের পার্থক্য খুবই কম, সেই কারণে এখানে স্কার্সলি হ্যাড হোয়েন বসলো। দ্য ব্রিটিশ কেম হোম ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে ব্রিটিশরা চলে গেল। আফটারওয়ার্ডস ইন্ডিয়া ওয়াজ ডিভাইডেড ইন্টু টু স্লাইসেস। এরপরে ইন্ডিয়া দুটো স্লাইসে পরিণত হলো, একটি পাকিস্তান আর একটা ইন্ডিয়া। তাহলে এই যে পরবর্তীতে এটা হচ্ছে সময় বোঝানোর জন্য। নাম্বার 14, ম্যানার বা ওয়ে বা ডিরেকশন বোঝানোর জন্য। ম্যানার মানে ধরন, ওয়ে পন্থা, ডিরেকশন পন্থা ইত্যাদি বোঝানোর জন্য। অ্যাজ সো, অ্যাজ ইফ, অ্যাজ দো,
how, however, like, by and by, as it were, such as, such that ইত্যাদি। যেমন এজাজ উইল শো ইউ হাউ ইউ শুড গো ফরওয়ার্ড, এজাজ তোমাকে দেখাবে কিভাবে তুমি এগিয়ে যাবে, যে কিভাবে, এটি হচ্ছে হাউ। such men as that such men as or such men that are honest can build up a nation properly, সেই সকল মানুষ যারা সৎ তারা একটা জাতিকে সঠিকভাবে গড়ে তুলতে পারে। তাহলে যে সাস মেন মানে সেই মানুষ, অ্যাজ যারা, অথবা দ্যাট যারা, সাস অ্যাজ অথবা সাস দ্যাট, এটা অর্থ কি, মানে যারা, তাহলে ম্যানার, অথবা এটা সেই ধরনের মানুষদেরকে বোঝাচ্ছে। অনেস্ট হতে হবে দেশ করার জন্য। অ্যাজ ইউ লাইক সো ইউ ড্রেস, তুমি যেভাবে চাও সেভাবে পোশাক পরো, যেমন খুশি তেমন সাজো। তাহলে অ্যাজ ইউ লাইক সো ইউ ড্রেস, অ্যাজ দ্য ম্যানার। অল ক্যান এনজয় দ্য লাইফ হাউএভার দে ওয়ান্ট, প্রত্যেকেই তাদের জীবনকে উপভোগ করতে পারে যেভাবে তারা চায়। তাহলে যেভাবে, এটা ম্যানার বোঝানোর জন্য ব্যবহৃত লিঙ্কার। হোয়েন ইন রোম ডু ডু লাইক দ্য রোমান্স ডু, যখন তুমি রোমে বসবাস করবে তখন রোমানরা যেভাবে চলবে সেভাবে ব্যবহার করবে। এটা আসলে সময় বোঝানোর জন্য, বা এটা সময় না, আসলে এখানে ম্যানার বোঝানোর জন্য। অর্থাৎ যার মানে জসমিন দেশে যদাচার, যেই দেশে তুমি থাকো সেই দেশের আচার আচরণ মেনে চলা। নোমান টেলস এ লাই অ্যাজ ইট ওয়ার ট্রু, নোমান মিথ্যে কথা বলে এমনভাবে যেন সেটা একটা সত্য কথা, অর্থাৎ তার মিথ্যে বলাটাও একটা সত্য কথা মতো। তাহলে এটা অ্যাজ ইট ওয়ার মানে মতো। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার 15 নম্বরে আমরা দেখব রিলেটিভ অ্যাডভার্ব বা রিলেটিভ প্রোনাউন দিয়ে বা কনজাংশন দ্যাট দিয়ে কীভাবে সেন্টেন্স কানেক্ট করতে হয়। এগুলোর মধ্যে রয়েছে হু, হুইচ, হোম, হুজ, হোয়াট এভার, হুইচ এভার, দ্যাট, রিলেটিভ কনজাংশন দ্যাট ইত্যাদি। যেমন এশিয়া ইজ দ্য কন্টিনেন্ট, এশিয়া হলো সেই মহাদেশ। হুইচ আর দ্যাট, যা, ইজ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, যা বিশ্বে সবচেয়ে বড়। এশিয়া ইজ দ্য কন্টিনেন্ট, হুইচ আর দ্যাট ইজ দ্য লার্জেস্ট ইন দি ওয়ার্ল্ড। নাসিম ডাইড, হু ওয়াজ দ্য ফর্মার হেলথ মিনিস্টার অফ বাংলাদেশ, নাসিম মারা গিয়েছেন যিনি বাংলাদেশের সর্বশেষ যিনি বাংলাদেশের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। হুয়েভার নিডস হেল্প লেট মি নো, যার প্রয়োজন আমাকে জানিও। ডোন্ট সে হোয়াট ইউ ডোন্ট নো ট্রুলি, যা তুমি ভালো করে জানো না তা তুমি বলো না। এই যে যা, এটি বোঝানোর জন্য রিলেটিভ প্রোনাউন হোয়াট বসলো। দিস ইজ দ্য স্কুল ড্যাশ আই স্টাডিড, এই সেই স্কুল যেথায় আমি পড়েছি, ওয়ার আই স্টাডিড। এরপরে 1971 ইজ দ্য ইয়ার ওয়েন বাংলাদেশ ওয়াজ বর্ন, 1971 হচ্ছে সেই বছর যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। তাহলে যখন, এটি বোঝানোর জন্য রিলেটিভ প্রোনাউন হোয়েন। এটা রিলেটিভ অ্যাডভার্ব মূলত। প্লিজ টেল মি হাউ আই ক্যান মেক দ্য কেক, বলো দয়া করে আমি কিভাবে কেকটি বানাতে পারি। ক্রো ইজ দ্য বার্ড দ্যাট লিভস অন ওয়েস্টস, কাক হলো সেই পাখি যা আবর্জনার উপরে নির্ভর করে বেঁচে থাকে। তাহলে কাক, যা, এই যা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। দ্য পিএম সেড দ্যাট শি উড হেল্প অল ইন ডিস্ট্রেস, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি সমস্ত অসহায় মানুষদের সহযোগিতা করবেন। যে এই কথাটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বলা এবং কি বলেছেন সেটা দুটোর মধ্যে কানেক্ট করেছে এটা। আমরা এর পরবর্তীতে একটি এক্সারসাইজের মাধ্যমে বোঝার চেষ্টা করব কিভাবে লিঙ্কিং ওয়ার্ডসকে পরীক্ষার খাতায় ব্যবহার করতে হবে। আচ্ছা, এক্সারসাইজ অ্যাকর্ডিং টু দ্য এইচএসসি এক্সাম, এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার প্রশ্ন অনুসারে একটি অনুশীলন। অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, প্রায় বিশ্বের সমস্ত দেশেই, সকল দেশেই বেকারত্ব সমস্যার অভিশাপ থেকে অভিশাপে ভুগছে। ড্যাশ নোহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, অন্য কোথাও এই সমস্যাটি এত মারাত্মক নয় আমাদের দেশের মতো।
তাহলে আমরা কি বুঝলাম যে আগে বলেছে বিশ্বের সমস্ত দেশেই ভুগছে, পরে বলছে বাংলাদেশের মতো অন্য কোথাও এরকম সমস্যাটি নেই। তাহলে আমরা একটা বিপরীত চিত্র পাইলাম। ফলে এখানে আমরা কি দিব? বিপরীত ধর্মী, অপোজিট আইডিয়া। অপোজিট আইডিয়া বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি বাট nowhere in the world this problem is so acute as in our country. কিন্তু কোথাও এই সমস্যাটি এত মারাত্মক নয়, ঠিক যেমন আমাদের দেশে এটি রয়েছে। এরপরে আমরা দেখব there are many reasons behind it. এর পিছনে বহু কারণ রয়েছে। তাহলে বহু কারণ যখন বলবো তখন আমার একটা উদাহরণ দিতে হবে, মানে তালিকা দিতে হবে কারণগুলোর। যেমন আমি বলতে পারি ফার্স্টলি আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। প্রথম কথা হলো আমাদের দেশটা শিল্পগতভাবে পিছনে, মানে শিল্প বিপ্লব হয়নি, এখানে শিল্পের উন্নয়ন হয়নি, ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। তাহলে ফার্স্টলি। এরপরে আমি সেকেন্ডলি বলতে পারি সেকেন্ডলি আওয়ার এডুকেশন সিস্টেম ইজ ফল্টি। আমাদের শিক্ষা ব্যবস্থাও, দ্বিতীয়ত কি শিক্ষা ব্যবস্থাও ত্রুটিপূর্ণ। তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি। এরপরে বা দেনও বলা যেত, নেক্সটও বলা যেত। এটা নির্ভর করছে আমি কিভাবে প্যারাগ্রাফটাকে সাজাবো সেটির উপরে, আমার দক্ষতার উপরে। বাট অনেকগুলো অপশন এখানে ব্যবহার করা যেতে পারে। ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং। এখানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ। এখানে কারিগরি পড়াশোনা বা কারিগরি প্রশিক্ষণের জন্য সামান্য ব্যবস্থাপনা রয়েছে। আচ্ছা, এরপরে বলবো আরেকটি কথা, তাহলে সেটিও সমস্যা। তাহলে এখানে মোরওভার বলতে পারি মোরওভার আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইউথস হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি। অধিকন্তু আমাদের ছাত্র এবং যুবকদের মিথ্যা ধারণা আছে জীবন সম্পর্কে, ডিগনিটি সম্পর্কে, মর্যাদা সম্পর্কে। এক ধরনের মিথ্যা ধারণা আছে যে আমাদের অনেকেই চায় উদ্যোক্তা না হয়ে কেরানি হতে। এটা একটা মিথ্যা ধারণা। চাকরি বা কেরানি হওয়া এটা অনেকেরই খুব পছন্দ, উদ্যোক্তা হওয়ার চাইতে। এবং যারা উদ্যোক্তা হয় তাদেরকে অনেকেই সমাজ গ্রহণ করতে চায় না। তাহলে এটি আমাদের ফলস ডিগনিটি। আচ্ছা, তাহলে মোরওভার এটা একটা সমস্যা। এরপরে আমরা আরও একটা সমস্যা পাই, সেটি কি? তারা চাকরির পেছনে ছোটে। তাহলে এটা ফাইনালি দিয়ে বলতে পারি, ফাইনালি, অথবা বিসাইডস দিয়ে বলতে পারি। এছাড়াও দে রান আফটার জবস অনলি। যেহেতু এটা সর্বশেষ কথা তাই আমি ফাইনালি বসিয়েছি, ইন কনক্লুশন বসানো যেত। তাহলে উপসংহারে বলতে পারি যে তারা চাকরির পেছনে ছোটে। ফাইনালি দে রান আফটার জবস অনলি। এখানে আরও বিকল্প উত্তর হতে পারে, বাট আমি এই পাঁচটি যথার্থ মনে করেছি তাই আমি এগুলো ব্যবহার করেছি। অন্য উত্তরও অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের ক্লাস। আমরা অনেকক্ষণ যাবৎ ক্লাসটি নিলাম, অনেকগুলো বিষয় জানলাম, হয়তো সবগুলো একসাথে মনেও থাকবে না। আশা করি এই জন্য ক্লাসটি রেকর্ড করলাম। ধীরে ধীরে পড়ার চেষ্টা করবে, কোনো সমস্যা হলে জানাবে এবং অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, এটিকে সাবস্ক্রাইব করবে, এখানে কমেন্ট করবে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে। এবং প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও আমাকে উৎসাহিত করবেন। আমার চ্যানেলটির নাম হচ্ছে ইউনি ওয়েল একাডেমি MDH। এই চ্যানেলটিতে ঢুকবেন, ঢুকে এখানে আরও অন্যান্য কন্টেন্ট আছে, সেগুলোও দেখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। স্টে অ্যাট হোম, সবাই বাড়িতে থাকুন, প্রে টু আল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করুন, স্টে সেফ এবং নিরাপদে থাকুন। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি, এবং আবার হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানানোর অনুরোধ রইল। আমার ফোন নম্বরটিও দেওয়া আছে, সেটাও কন্ট্যাক্ট করা যাবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।